জনগণ জেগেছে, তৃণমূলকে পালাতে হবে। বুধবার সন্ধ্যের দিকে হাওড়াতে নবান্ন অভিযানে পুলিশের চরম বাড়াবাড়িতে আহত হওয়া আন্দোলনকারীদের দেখতে এসে একথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর তিনি আরো বলেন, হাসপাতালের চিকিৎসা সহ তাদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করা হবে। সেই সাথে শুভেন্দু বলেন, জনগণ জেগেছে, এদের পালাতে হবে। তিনি আরো বলেন, মঙ্গলবার অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানে অংশ নেওয়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ওপরও পুলিশের বাড়াবাড়ি লক্ষ্য করা গেছে। আর ওই রকম অবস্থায় থাকা ব্যক্তিরা তো পালিয়ে যেতে পারবে না জেনেই ওই ধরনের কাণ্ড ঘটানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বলে অভিযোগ শুভেন্দুর। বিরোধী দলনেতা জোরের সঙ্গে বলেন, চরম অন্যায়কারীরা শেষ কথা বলে না, না হলে আজও ভারতে ব্রিটিশ, মুঘল, পাঠানদের রাজত্ব চলতো। তিনি তখনও বলেন, আগামীতে এই রাজ্যের 3টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান করা হবে। তাছাড়া মুখ্যমন্ত্রী যে বক্তব্য এদিন রেখেছেন তার বিষয়ে আগেও বলেছি, এখনো বলছি, অবাঙালিদের এরা বহিরাগত বলে মনে করেন। অথচ মুখ্যমন্ত্রীর দলের মধ্যেই অনেক অবাঙালিদের ভোট করান তিনি। রাজ্যে এমন বহু অবাঙালি আছেন যারা বহু প্রজন্ম ধরে এই রাজ্যে বসবাস করে আসছেন, তারা সকলেই ভারতীয়। শুভেন্দু এবার বলেন, এ রাজ্যে যা চলছে মানুষ তার জবাব দিচ্ছে। এরপর নবান্ন, কালীঘাট ও লালবাজার এই 3 জায়গায় অভিযান চালানো হবে একদিনে অরাজনৈতিকভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে। তিনি বলেন, পুলিশ দিয়ে আন্দোলনকে আটকানো যাবে না, আর এই সরকার পুলিশ নির্ভর হয়ে গেছে। তবে শুভেন্দু জানান, আহত 5 জনের চিকিৎসার খরচ মেটানো সহ আগামী 1 মাসের সংসার খরচের অর্থ দেওয়া হবে তাদের গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কারণ এরা প্রান্তিক মানুষ, ফলে ওইসব আর্থিক সাহায্যের পাশাপাশি ওনাদের আইনি সহযোগিতাও দেওয়া হবে বলে অভিমত শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামাঙ্কিত ব্যানারে মঙ্গলবার রাজ্যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ওই অভিযানে পুলিশের পাশাপাশি বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানান শুভেন্দু অধিকারী। তিনি আবার বলেন, জনগণ জেগেছে, আর তাই সরকারের পালানোর সময় এসে গেছে। এবার জাতীয় পতাকা হাতে নিয়ে অভিযান চালানো হবে ওই 3টে স্থানে বলেও জানিয়েছেন শুভেন্দু। নবান্ন অভিযানে পাঁচিল করেও তো আটকানো যায়নি। দক্ষিণ হাওড়ার মানুষ তো চ্যাটার্জি হাট ধরে এসে নবান্নের অনেক কাছে চলে এসেছিল বলেও দাবি শুভেন্দুর। বলতেই হয়, সরকারের পুলিশি ব্যবস্থাকে দারুণভাবে নাড়িয়ে দিয়েছে সেদিন, যা সময়ের হিসেব ধরলে 3.5 ঘন্টা হয়েছে। তা ছিল বেলা 12টা 20 মিনিট থেকে প্রায় 3:30 পর্যন্ত। আবার সেদিন ওই অবস্থা 5টা পর্যন্ত ছিল বাবুঘাট অঞ্চলে। আসলে আরজিকর হাসপাতালে অভয়া কাণ্ড নিয়ে আজ অনেকগুলো দিন হলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রকৃত বিচার চেয়ে। এখনো তদন্ত চলছে সিবিআই এর, কবে শেষ হবে সেই সব তদন্ত তা জানা যাচ্ছে না। তবুও মানুষ বিচার চাই এমন স্লোগানকে সামনে রেখে পথেই নেমেছে। এটা তো কম ব্যাপার নয়। জানা গেছে আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আইএমএ সদস্য পদ চলে গিয়েছে। এদিকে ওই সন্দীপ ঘোষের অনেক কুকীর্তি ফাঁস হচ্ছে। একজন চিকিৎসক, তাও আবার গুরুত্বপূর্ণ পদে থাকার সময়ে অনেক অপরাধ করে ফেলেছেন বলে খবর ছড়িয়েছে। আর তাই এখনো অভয়ার ঘটনা নিয়ে নানান প্রশ্ন মানুষের মনে ঘোরাফেরা করছে। মঙ্গলবারের নবান্ন অভিযান হলো ওই বিষয়কে কেন্দ্র করেই। আবার বন্ধ হলো নবান্ন অভিযান ঠেকাতে পুলিশি বাড়াবাড়ির কারণে বলে দাবি শুভেন্দু অধিকারীর। জনগণ জেগেছে, এদের পালাতে হবে। আমরা লিগ্যাল সাপোর্ট, মেডিকেল সাপোর্ট, সমস্ত রকম সলিডারিটি। কালকের আন্দোলনে যারা পীড়িত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে দেব, তাদের পরিবারের দেখভালও আমরা করব।